ডায়াবেটিসের সমস্যা এখন ঘরে ঘরে। ডায়াবেটিসের সমস্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে গাদাগুচ্ছের টেস্ট, ওষুধ আর পরামর্শ। কিন্তু তাতে শেষ রক্ষা হচ্ছে কোথায়? সত্যিই তো। তাহলে কি ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই? আছে। প্রথমত, ধীরে খান, চিবিয়ে খান, ডায়াবেটিসের প্রকোপ কমান। হ্যাঁ, লিথুয়ানিয়ান ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের একটি স্টাডি বলছে, ভালো করে না চিবিয়ে তাড়াহুড়ো করে খাবার খেলে ডায়াবেটিসের সম্ভাবনা প্রায় 2.5 গুণ বেড়ে যায়। বলা বাহুল্য, যাদের ডায়াবেটিস আছে, ভালো করে না চিবিয়ে তাড়াহুড়ো করে খাবার খেলে তাদের অসুস্থতাও বাড়ে বই কমে না। অতএব কোনো অজুহাত নয়। ডায়াবেটিসের প্রকোপ থেকে বাঁচতে আজ থেকে খাবার খেতে হবে ধীরে, চিবিয়ে। দ্বিতীয়ত, দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে নয়, খাবার খান বসে। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় যদি বাবু হয়ে বসে খাবার খেতে পারেন, কারণ তাতে আপনার মেটাবলিক হেলথ ভালো থাকবে, যা কিনা ডায়াবেটিসের জন্য অত্যন্ত জরুরি। তৃতীয়ত, জানলে অবাক হবেন, সহজলভ্য কলা পাতায় যে প্রাকৃতিক পলিফেনলের আস্তরণ থাকে, গরম ভাত বা রুটি তার সংস্পর্শে এলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স কমে, আর গ্লাইসেমিক ইন্ডেক্স কমলে সুগারও কমবে। কাজেই প্রতিবার বা রোজ সম্ভব না হলেও যথাসম্ভব চেষ্টা করুন কলাপাতায় খাবার খেতে। সর্বোপরি, খাবার খাওয়ার পরে একেবারেই হাঁটবেন না। হ্যাঁ, রোজ নিয়ম করে হাঁটতে হবে, কিন্তু খাবার খাওয়ার আগে না। হাঁটা মানে কিন্তু হেলে দুলে হাঁটা নয়, তাতে কোনো উপকার হবে না। হাঁটতে হবে ঘাম ঝরিয়ে, ব্যাস এটুকু মানুন, তাতেই হবে। হজম ভালো হবে, ঘুম ভালো হবে, স্ট্রেস লেভেল কমবে এবং স্বভাবতই সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে। যাদের সুগার আছে এবং যারা সুগার চান না, এতে নিশ্চিতভাবে উপকৃত হবেন উভয়েই। এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, চাইলে ইমেলও করতে পারেন।